নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সপ্তম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় তারা ওই ঘটনায় জড়িত বখাটেদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির তানিম। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জাহিদুন নূর ৩ বছর বয়সে বাবা মারা যাওয়ার পর মা নজিবা খাতুন অনেক কষ্টে মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, কিন্তু বাড়ি থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই গ্রামের মিয়া মাঝি ও নাছির মাঝি নামে দুই বখাটে তাকে উত্ত্যক্ত করে আসছিল। এরপর থেকে গত ৩ মাস ধরে মেয়ের নিরাপত্তার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেয় মা। মিয়া মাঝি নাসির মাঝি এরা মেয়ের ভয় দেয় আমার মেয়ের জন্য। আমি কিছুদিন আমার মেয়ের স্কুল বন্ধ করে রাখছি। মানে প্রধানমন্ত্রীর কাছে, সরকার প্রধানমন্ত্রীর কাছে আমি উচিত মূল্য আমার মেয়ের বিচার চাই। বিদ্যালয়ের শিক্ষক ব্রজলাল দাস বললেন, রাত্রের 1টার দিকে এই দুর্বৃত্তগুলি ওই মেয়েটা শ্লীলতাহানির জন্য তাদের ঘরে প্রবেশ করার পরে তাকে জোরপূর্বক ঘর থেকে বাইর করে নিয়ে যায়। পরক্ষণে মেয়েটা ধস্তাধস্তির পরে আত্মরক্ষা করার জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে পার্শ্ববর্তী একটি বাড়িতে যায় আত্মরক্ষা করে। এ ঘটনায় স্কুলের অন্যান্য ছাত্রীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বখাটেদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিয়া মাঝি ও নাসির মাঝি হামলা চালিয়েছিল, রানীতে ঝাঁপ দিয়েছিল, তারপর সে পানিতে সাঁতার কেটে অন্য একটি বাড়িতে উঠলো। আমাদের মেয়েদের উপরও এরকম হামলা হতে পারে, তাই আমরা এর বিচার চাই। ঘটনা শিকার এই ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা দায়ের করলেও আজ পর্যন্ত পুলিশ বখাটেদের গ্রেফতার করতে পারেনি। আসামির অবস্থান নির্ণয় করার জন্য আমরা চেষ্টা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা আসামি গ্রেফতারে সক্ষম হব। ইভটিজিং বন্ধে শুধু আইন নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক জীবনে ইসলামী মূল্যবোধের চর্চার পাশাপাশি সামাজিক সচেতনতা। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক।